এইরকমই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন পিতা ছাড়া মায়ের মাধ্যম দিয়ে। ঈসা আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করছেন, যেই জায়গাটার মধ্যে সে প্রথম জন্মগ্রহণ করছেন, মায়ের পেট থেকে যেই জায়গায় এসে বসছেন, এই জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এই জায়গায় জন্মগ্রহণ করছে। তো এই জায়গাটা আল্লাহ বরকতময় করছেন। সুবহানাল্লাহ। কি করছে? আল্লাহ বরকতময় করছেন। তা আপনি এই জায়গায় খাড়াইয়া 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এখন আমার যেটা বলার বিষয়, ঈসা আলাইহিস সালাম আমাদের নবী থেকে বড় না ছোট? আমাদের নবী নবীদেরও নবী। আমাদের নবী কি? নবীদেরও নবী, রসুল ওনাদেরও রসুল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামেরও নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ। যদি জ্ঞান থাকে, বুঝ থাকে, তাহলে আমাদের বুঝে আসবে, আকলে আসবে যে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার জমিনে আসবে। এখন চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাক ওনাকে উঠিয়ে রেখেছেন। আবার আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের সময় উনি জমিনে আসবে। আয়েশা আমরা যেরকম আমাদের নবীর উম্মত, এরকম সে নিজের নবুয়তি বাদ দিয়া আমার নবীর হুকুম পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করে সর্বপ্রথম বসছে, এই জায়গায় নবীকে আল্লাহ পাক বললেন যে এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, এটা বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি যেই জায়গার মধ্যে আগমন করছেন সেটা কত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। দলিলের দরকার আছে? কোরআন হাদিসের দরকার আছে নাকি? কোনো দরকার লাগে না। ঈসা আলাইহিস সালাম নবীর, আমাদের নবীর উম্মতের জন্মের জায়গা সেটা যদি বরকতপূর্ণ হয়, তাহলে আমাদের নবীর জন্মের জায়গা সেটা কত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আর সেই নবীর জন্মদিন আমরা যদি পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি, তাহলে এক শ্রেণীর লোক আছে দেশে বিদেশে, এদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। নাউজুবিল্লাহ। এদের শরীরে সহ্য হয় না আমরা নবীর প্রশংসা করলে, এটা তাদের সহ্য হয় না। তারা বিদআত বলে, শিরক বলে। নাউজুবিল্লাহ। এদের যে আকল সমাজ নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আর ওই যে বললাম সৌদি আরবে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন ওই পাহারাদারগুলি, ওদের তো পাহারাদার, ওদের নাই কথাটা, মানুষ তো অনেক বড় মনে করে, আসলে তা না, ওই নায়িকা মিয়া গার্ড হিসাবে রাখছে। বুঝছেন ব্যাপারটা? আমরা তো অন্যদিকে নিয়ে যাই, এই জন্য খুব মনে করি এগুলো গার্ড হিসাবে রাখছে, ধরে কামলা হিসাবে রাখছে। কেউ যদি জিজ্ঞাসা করে তুই ওইটা দেখা দিবি, তা বাদ দিয়ে কি করে, তুই বিপরীত করে। নবীর জন্ম জায়গা দেখতে চাইলে, পিতার বাড়ি দেখতে চাইলে সে সেটা দেখায় না, ভাই আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, আমি জানি না, তুই তো জানোসটা কি। তোরা রাখাই হলে চাকরিতে রাখাই তোর ঠিক হয় নাই, তোরা এখান থেকে বরখাস্ত করা উচিত। যারা জানে না তাদেরকে, যারা জানে সেই লোকগুলি বসানো দরকার। তাহলে কি হবে, লোকজন যাবে, জিজ্ঞাসা করবে নবী যেই জায়গার মধ্যে বিলাদত শরীফ করছেন, যে জায়গায় জন্মগ্রহণ করছেন, আগমন করছেন, মানুষ যদি গিয়ে কোনো যদি একদম চির জাহান্নামীও গিয়ে যদি ওই জায়গায় যেয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ ওই জায়গার বরকতে, নবীর বরকতে তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সেখান থেকে এই লোকগুলি ফিরিয়ে রাখে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেমন আমাদেরকে ঈদে মিলাদুন নবী থেকে ফিরিয়ে রাখে, নবী আগমন করছে এটা খুশি হইবার দেয় না, আমাদের মানে ইবলিসের মতন বেজার হইয়া থাকতে পারে। হ্যাঁ, নবী আইসে, এটা কি বেজার হয়ে থাকুন দেব? বেজার হইলে কি ইমানদার থাকবো? বুঝছে? এরা বেজার হইবার পায়। নাউজুবিল্লাহ। এই জন্য যাই হোক, ধারাবাহিকভাবে আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পরিচয় জেনে শুনে বরকত হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।